আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ইন্নাল্লাহ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতে আইনা জিরানি আইনা জিরানি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু ইয়া রব কাইফা ইয়াকুনু লাকা জিরান। সম্মানিত দেশবাসী, মুসলিম বিন্দু, যারা আমাদের এই ময়মনসিংহ মুক্তাগাছার রাজাবাড়ি এলাকার আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসার ভাঙ্গা সম্পর্কে দেখতেছেন, যে সমস্ত দুষ্কৃতকারীগণ উক্ত মসজিদ এবং মাদ্রাসাকে ভেঙে চুরমার করে দিয়েছে। মাদ্রাসার কিতাব, কোরআন এগুলা ছিঁড়ে নানান জায়গায় বিক্ষিপ্তভাবে ফেলে রেখেছে। মসজিদ এবং মাদ্রাসা ভেঙে নানানভাবে একবারে নিশ্চিহ্ন করে দিচ্ছে নানান জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, ওই ব্যক্তির চাইতে জালেম, বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ঘরে মানুষকে তার জিকির বা ইবাদত করতে বাধা দেয় এবং ও সাফি খারাবিহা, এবং যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেয়, তাদের সে বড় জালেম দুনিয়াতে আর কে হতে পারে? আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপর সবচাইতে উত্তম জায়গা মসজিদ। আহাব্বুল বালাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর জমিনে সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ঘর মসজিদ উত্তম জায়গা। এরপর কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার জায়গা মাদ্রাসা, ইউনিভার্সিটি, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, তা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, যাতে এখানে মসজিদে কেউ নামাজ না পড়তে পারে, মাদ্রাসায় কেউ পড়াশোনা না করতে পারে। বিশেষ করে আমি এদের চাইতে জালেম, অত্যাচারী দুনিয়াতে আর কেউ হতে পারে না। আজকে আপনারা জানেন, বহুত পূর্বে থেকেই ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদিরা ভাঙতেছে। বাংলাদেশে কোনো ইহুদি নাই যারা এই মসজিদ ভাঙতে আসছে। বাংলাদেশে কোনো উগ্র যারা হিন্দু তারাও মসজিদ ভাঙতে আসে নাই। এখানে এসেছে নামদারি মুনাফিক মুসলিমরা। অতএব আমি বিশেষভাবে বাংলাদেশ সরকারকে আবেদন করব, অনুরোধ করব, তার সাথে সাথে এই মুক্তাগাছা এলাকার যারা জামাতে ইসলামের লোক রয়েছেন, ইসলামিক রাজনীতি করেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আরও আকর্ষণ করব হেফাজতে ইসলাম, যারা ইসলামের হেফাজতকারী হিসাবে আজকে বাংলাদেশে তারা ইসলামী আন্দোলন করতেছেন, তারা কেন এইরকম একটা মসজিদ এবং মাদ্রাসা ভেঙ্গে চুরমার করে দিয়েছে? মসজিদের কিতাব, বই, কিতাবগুলি, কোরআনগুলি ছিঁড়ে টুকরা টুকরা করে যেখানে সেখানে ফেলে দিয়েছে। পুরা মসজিদ এবং মাদ্রাসা ভেঙ্গে ফেলেছে। এদের চাইতে বড় ইহুদি আর কি হতে পারে? তাই আমি বাংলাদেশে যারা ইসলামিক কথা বলেন, বড় বড় অনেক কথাই বলেন, আশা করব এই সমস্ত কাজের ব্যাপারে এর বিরুদ্ধে যারা কাজ করতেছে তাদের বিপক্ষে ইনশাল্লাহ আপনারাও দাঁড়াবেন। বিশেষভাবে মুক্তাগাছার প্রশাসন যারা রয়েছেন তাদের প্রতি আকুল আবেদন জানাবো, আপনারা মুসলিম এবং যারা হিন্দু প্রশাসন রয়েছেন তারাও কিন্তু দেশের সরকার হয়ে কাজ করতেছেন। অতএব আপনারা সকলে মিলে এর ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করবেন। মাদ্রাসা পূর্ণ প্রতিষ্ঠা, মসজিদ পূর্ণ প্রতিষ্ঠা করার সুব্যবস্থা করবেন। যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আপনারা কি শাস্তির আওতায় আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাবাগর ধ্বংসের জন্য
আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নিশ্চিত তো জেনে রাখেন, এই দুনিয়াতেও তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহর গজব তাদের উপর আসবে, আখিরাতে অবশ্যই জাহান্নাম থাকবে যদি তারা তওবা না করে এবং এর ক্ষতিপূরণ না দেয়। আমি আবারও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং সকল মুসলিম বিন্দুর প্রতি বিশেষ আবেদন রাখবো যে আপনারা সকলেই মিলে এই মসজিদ এবং মাদ্রাসার প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা যারা মুসলিম সকলেরই আঘাত লাগার কথা। একটি মসজিদ ভেঙ্গেছে, মাদ্রাসা ভেঙ্গেছে, যে মুসলিম নামধারী যে মুসলিম তার অবশ্যই আঘাত লাগবে। যদি আপনার মনে এই আঘাত না লাগে তাহলে আপনি মুসলিম নন। ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, চামার এদের চেয়েও কি নিকৃষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে হাদিস মসজিদ সারা বাংলাদেশের যে কোনো মসজিদ তার জন্য সুরক্ষা থাকে, তার সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করুন। আল্লাহর কাছে এই দোয়া করে আবেদন রেখে আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা এই নিকৃষ্ট কাজটি করছে, জালেম যারা সবচাইতে বড় অত্যাচারী, এদের প্রতি নিন্দা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।